আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু ভীষণ মজার। আর গ্রাম্য পদ্ধতিতে আমি আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে কিন্তু দারুণ মজার, আর অন্যদিকে কিন্তু অনেক পুষ্টিগুণও আছে। খুবই মজার হয় এভাবে রান্না করে খেলে। তো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিতে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম রান্নার জন্য। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটায় সামান্য একটু লবণ দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর ধনিয়া বাটা। আর এই বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির টেস্ট দারুণ আসে। তারপরে কিছুক্ষণ কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। তো বলক এসে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিব। আমার এখানে 3 মুঠা শাক আছে। আমি এই পর্যায়ে নাড়াচাড়া করছি না, একটু জাস্ট চারপাশ থেকে শাকটা সরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখুন শাক কতটা কমে গিয়েছে, আর এটা কিন্তু আরও কমে যাবে। তো ভালোভাবে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু শাকের মধ্যে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না। যেটা বলেন যে আদা জিরা, এগুলো আমি ব্যবহার করি না। আর এটা কিন্তু শাকের যে ন্যাচারাল স্বাদ বা গন্ধ সেটা কিন্তু বজায় থাকে, আর খেতে এজন্য অনেক বেশি মজার হয়। তো আমি ঢাকনা দিয়ে কিন্তু আরও 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো দেখেন আরও কিন্তু কমে গিয়েছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল, ভীষণ মজার হয় খেতে। তো এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন। এবার আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। তো হয়ে গিয়েছে 2 মিনিট পরেই কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আর এরকম পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ এটা একেবারে শুকিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর এখন কিন্তু কলমি শাকের সিজন, বাজারে এখন প্রচুর কলমি শাক পাওয়া যায়। তো এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। আপনারা কিন্তু এটা রুটির সাথেও সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।